পৌষ সংক্রান্তি, তাই পিঠে তৈরির মাটির সরা নিয়ে বিক্রিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর শীতকালে মানেই ঘরে ঘরে পিঠে তৈরির জন্য ব্যস্ততা। তবে পৌষ সংক্রান্তি উপলক্ষে বাঙালির ঘরে ঘরে পিঠে তৈরি হয় না এমন বাড়ি কমই রয়েছে। তবে পিঠে তৈরি করতে দরকার হয় মাটির সরা, আর এই সরা কিনতে এদিন সকাল থেকে ভিড় জমাচ্ছেন নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিকারপুর গ্রামে। তবে এবারে মাটির অভাবে ধুঁকছেন মৃৎশিল্পীরা। জানা যায় নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিমুরালী স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত শিকারপুর গ্রাম। এই গ্রামের প্রায় 40টিরও বেশি পরিবার রয়েছে যারা 12 মাস মাটির কাজ করতেন। তবে মাটির অভাবের কারণে বর্তমানে এই মৃৎশিল্পীর সঙ্গে যুক্ত 10টি পরিবার এসে দাঁড়িয়েছেন সমস্যার মুখে। এদিন পৌষ সংক্রান্তি উপলক্ষে তাই মাটির সরা বিক্রি করতে বাড়ির সামনে পসরা সাজিয়েছে বসেছেন ক্রেতারা আশায়। কি নাম তোমার? আমার নাম দুলাল ঘোষ। এখানে কি কারণে এসেছিলেন? এখানে এসেছিলাম তোমার এই পিঠে করানোর জন্য খোলা নিতে। এই পিঠে কি প্রতি বছর বানানো আপনারা? হ্যাঁ, প্রত্যেক বছর সব আমাদের আজকের দিনে বানানো হয়। আচ্ছা, আমাদের পার্বণ একটা। এই ছবিটা জানো? কারা বানাবে এটা? এটা বানাবে বাড়ির মানে মেয়ে ছেলে। আচ্ছা, এই মানে কেন বানানো হবে, মানে কি কারণে বানানো হয়? এটা পার্বণ, আমাদের হিন্দুদের একটা পার্বণ। এই পার্বণে আমাদের আজকের দিনে পিঠে করাতে হয়। কি কি পিঠে তৈরি করবেন? পিঠে 3-4 রকমের হবে, কিন্তু এই খোলাটাই শুধু খোলার পিঠে হবে। কি ঠিক আছে তো? কি নাম আপনার? আমার নাম দুলাল ঘোষ। কোথায় বাড়ি? বাড়ি শিকারপুর। চাকদহ। হ্যাঁ, জেলা থানা চাকদা। কি নাম আপনার? অর্চনা পাল। আপনারা কি তৈরি করছেন? এই মাটি তৈরি করা হচ্ছে, এখন পিঠের সাজ তৈরি করা হচ্ছে। মাটি বিনে অনেক সময় কাজ হয় না, বসে থাকে। আর মাটিটা করতে হয় অনেক কষ্টে। মাটিটা ভিজাতে দিতে হয়, হাতে করে চটকাতে হয়, আবার পায়ে করে চটকাতে হয়। করে নিয়ে এসব নানান কিছু ছাঁচ আছে, যেটা যেরকম ছাঁচ তাতে সেরকম মাটি দিতে হয়। সে মাটিটা তারপরে চাপড়ে চাপড়ে নাবাতে হয়, নামিয়ে সেটা শক্ত করতে হয়, সেটা তারপরে পিটাতে হয়, তারপরে আবার কানাটা কাটতে হয়, নেতাতে হয়। তা বেশ সুন্দর লাগে জিনিসটা। একটা এরকম খোলা তৈরি করতে কতদিন সময় লাগে? সময় লাগে, একদিনেই হয়ে যায়, কিন্তু শুকায় না জিনিসটা, শুকায় না রোদ্দুর হিসাবে। এই যে আজকে তো পৌষ সংক্রান্তি, বা সেই হিসাবে কতটা চাহিদা রয়েছে আপনাদের এই হাতে তৈরি জিনিস? চাহিদা মোটামুটি খারাপ নয়, কিন্তু এবার তৈরি করা বিনে মানে শরীর গতির দিকে, তারপরে মাটির অভাবে অনেক সময় হয় না, হয়ে ওঠে না, কিন্তু চাহিদা আছে। হ্যাঁ। আপনারা কতদিন মিলে করেন এই কাজ? হ্যাঁ, কজন করেন এই কাজ? কজন বলতে আমার তো সংসার টংসার করতেই হয়ে যায়, ওই মানে বাড়ির লোকই করে, শাশুড়ি মাও পারে না। কোনো লেবার? না, লেবার নিলে লেবার সব কাজ তো লেবাররা এইসব কাজ পারবে না তো। সবাই পারবে না এই কাজ। একটু যোগান দিতে হয়। আপনারা বংশ পরম্পরা এই কাজ? হ্যাঁ, আমার শ্বশুর ছিল, শ্বশুরের বাবা ছিল, তাও সব এই কাজ। হ্যাঁ। কি নাম আপনার? অর্চনা পাল। এই গ্রামটার নাম? শিকারপুর পালপাড়া। এটা শিকারপুর পালপাড়া। মানে এখানে বেশিরভাগ মানুষই কি এই কাজের সঙ্গে যুক্ত? এই কাজে যুক্ত, কিন্তু এই কটা বাড়ি করা হয় বেশিরভাগ, আর সব নানান কিছু কাজ করছে। আগেকার দিনে সব ছিল, সব মাটির কাজই ছিল এইখানে, কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, যাচ্ছে অন্য কাজে চলে গেছে। সেভাবে লাভ নেই বলে না, ঠাকুর তৈরি করে, এই দুর্গা ঠাকুর করতে গিয়ে বাইরে চলে যায়, আমারই এরকম ভাসুরের ছেলে বাইরে যায়, কল্যাণী করছে, এই রকম আর কি। আপনার? আমার নাম সন্ধ্যা পাল। আপনারা কি তৈরি করছেন? আমরা মাটির মাল তৈরি করি। হ্যাঁ। আজকে পৌষ সংক্রান্তি, মালের চাহিদা আছে, কিন্তু মাটি বিনে আমরা কাজ করতে পারছি না। আচ্ছা। এখানে 40 ঘর পাল আছে। আর এখন বর্তমানে কত ঘর কাজ করেন এখানে? এখন তা 10 ঘর মতন হবে কাজ করতে। কেন কমে যাওয়ার কারণ? মাটি পাচ্ছে না, কাজ করবে কি করে? মাটি বিনে কাজ ছেড়ে দিয়েছে সব লোকে। তারা এখন কি কাজ করছে অন্যরা? অন্যই মাঠে জোন টোন করে, এসব ভ্যান ট্যান চালায়। আচ্ছা। এই গ্রামে কত ঘর এরকম পাল রয়েছেন আপনারা বললেন? 40 ঘর মতন পাল আছে। আমরা তো কোনো সাহায্যই পাই না, কিছুই পাই না মাটির কাজের জন্যে। আপনারা কি কি তৈরি করেন? আমরা টপ, খোলা মুচি, মালসা, সাদা মালসা, এইসব চাকের কাজ হয় না আমাদের। এই সিজনটা কি চাহিদা রয়েছে বেশি, শীতের মরশুমে? শীতের মরশুমে ফুলের টপ, খোলা মুচি, চার খোলা, এইসব পিঠের সরঞ্জাম, পিঠের গুলো। হ্যাঁ, রাত পোহালেই তো পৌষ সংক্রান্তি, কেমন বেচা কেনা হচ্ছে সকাল থেকে? হচ্ছে টুকটাক করে।
তাতে যেভাবে লাভাংশ হয় অন্যান্য বছর মানে যেভাবে অন্য অন্য বছর হয়, এবার জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো ওই জন্য এবার একটু কম হচ্ছে। কি নাম আপনার? সন্ধ্যা পাল। এই কাজের সঙ্গে কত বছর ধরে যুক্ত? তা প্রায় 30 বছর ধরে আমরা কাজ করছি।